গুড মর্নিং বন্ধুরা। আজ পৌষ সংক্রান্তি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। রাতের খাওয়া সেরে নিচ্ছি। রাত ভালোই হয়েছে। কম্বলের নিচে শুয়ে এই উঠছি করেই রাত হয়ে যায়। রাত্রিবেলায় একটা তরকারি আর রুটি আর একটু মিষ্টি জাতীয় কিছু হলেই হয়ে যায়। রাতে খাওয়ার শেষে একটু মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হলেই বেশ খাওয়াটা তৃপ্তি হয়। জানি না আপনাদের কি তা লাগে নাকি। রুটি পরোটা যে কোনো জিনিস খেলেই শেষে একটু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেলে পুরো খাওয়াটার আস্বাদ ভালো বোঝা যায়। এটাই একটা অভ্যেস হয়ে গেছে। তাই একটু ওই পিঠে করার জন্য পুর বানিয়ে রেখেছিলাম, সেইটা নিয়ে নিলাম। নারকেল আর খেজুরের গুড় দিয়ে করেছি পুরটা। ওইটা নিয়ে রাতের খাওয়া সেরে নিচ্ছি। সঙ্গে একটা তরকারিও আছে। এখন তো ফুলকপির দাম অনেক কম, কিন্তু ফুলকপি খেলে খুব গ্যাস হয়। সেজন্য ফুলকপিটা খাই, কম খাই। বাঁধাকপিটাই খাওয়া হয়। আমার পাতে রয়েছে ওলকপির তরকারি। আজ সোমবার। আগের ভিডিওটা দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করেছিলাম, তাই এই ভিডিওতে রবিবারের রাত্রে খাওয়া দাওয়ার পর্বটা দেখালাম। আজকে সোমবার, আমাদের নিরামিষ। সব নিরামিষ রান্না করেছি। সকালবেলা টিফিনটা সংক্ষেপেই সেরে ফেলেছি, কারণ দুজন তো আমরা লোক, তাই সংক্ষেপেই সেরে ফেলেছি। ছাতু চিড়ে মুড়ি কলা দই দিয়ে মেখে খেয়ে নিয়েছি। রুটি তরকারি ঝামেলায় আর যায়নি। নিরামিষ রান্না করলে অনেক পদ করতে হয়, সেই জন্য রান্না করেছি আলু কাঁচকলার ডালনা, পাঁচ তরকারি, লাউ শুক্তো, ডাল, চাটনি। দুবেলায় করা হয়ে যায়, অসুবিধে হয় না। লাউয়ের শুক্তোটা অনেকদিন পরেই খাচ্ছি, বড়ি হলে ভালো। এরপর বিশ্রাম করে টিভি দেখে, আর বিশেষ করে আমি ফেসবুকের কাজ করে রান্নাঘরে চলে আসলাম রাত 10:30টায়। রান্না খাওয়া ছাড়াও যে কাজ আছে, বাড়ির লোকজন সেটা বুঝতেই পারে না। ঘরের কত জিনিস নোংরা হয়েছে, গ্রিল অপরিষ্কার, সময়েই করে উঠতে পারছি না। এরপর রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কর্তাকে দিলাম, কর্তার খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো। খাওয়ার পরেও তো অনেক কাজ থাকে, ওষুধ খাওয়া, দাঁত মাজা, মুখে একটু ক্রিম দেওয়া, এইসব করতে করতেই রাত হয়ে যায়। কাল তো পৌষ সংক্রান্তি। ইচ্ছে আছে একটু পিঠে করার, বেশি কিছু করবো না, কেউ নেই তো, আমরা দুজন মাত্র লোক। গুড মর্নিং বন্ধুরা। আজ পৌষ সংক্রান্তি। গঙ্গাসাগরের মেলায় যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। বয়স হয়েছে,
যাওয়ার ক্ষমতাও নেই। তবে একটু পিঠে করব, পিঠে পার্বণের দিন আজকে। আমরা দুজন, সংক্রান্তিই হোক আর পয়লাই হোক, নিত্যদিনের কাজ তো করতেই হবে আমাদের, বাধা ধরা। একবার যখন সংসারে ঢুকে পড়েছি, ও ঢুকিনি, বরণ করে এনেছে রীতিমতো, আর উপায় নেই, লেগে পড়লাম যথারীতি। যা যা কাজ, ঝাড় পোছ, মাজা ঘষা, আরও কত কি কাঁচা, রান্না, খেতে দেওয়া। বলুন তো কয় পদ রান্না হলো, কয় পদ কাজ হলো? রান্না তো পঞ্চপদ লাগে। কাজ যে আমাদের কত সহস্র পদ, কাজের শেষ নেই। যাক, সংসার করছি যখন করতেই হবে। মনকে সান্ত্বনা দিয়ে কাজে লেগে পড়লাম। এবার রাত্রে সন্ধ্যের দিকে একটুখানি পিঠে করব, পাটিসাপটাই করব শুধু। কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও সেরে নিলাম। রান্না করেছিলাম ন্যাদোস মাছ, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল, খুব ভালো লাগে। এইটা লাউয়ের শুক্তো আগের দিনেরই ছিল, যেটাই করা যায় বেড়ে যায় তো, সেই জন্য ওটা রেখে দিয়েছি, অনেকটাই হয়ে গিয়েছিল। আর করেছি এই পালং, শীষ পালং দিয়ে সব তরকারি দিয়ে, শিম, কুমড়ো, গাজর, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এইটা এই সময়ে বেশ ভালোই লাগে, কিন্তু দাঁতের জোরে দরকার পালং, শীষ পালং চিবোনোর জন্য। মোটামুটি নরমই ছিল, ওই করলাম। আর ডাল তো আমাদের কম্পালসারি, ডালও একদিন করলে দুদিন হয়ে যায়। এই করেছি আজকে রান্নার ভাত বেড়ে ফেললাম, ঠাকুর দেওয়া হয়ে গেছে, টেবিলে এনে ভাতটা বেড়ে দিচ্ছি। সবই গরম আছে, রান্না মাত্র। কর্তার স্নান হয়ে গেছে, এখন এসে বসে পড়েছে, তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিচ্ছে। ন্যাদোস মাছের ঝোল, শুক্তো, শীষ পালং। দেখুন ওয়েদারটা কি ভালো আজকের। আর আমিও খাওয়া দাওয়া করে নেব। স্নান করা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে, কারণ বিকেলে একটু পিঠে করব, বিশ্রাম করে এসে পিঠেটা করে নেব। দুধ দিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো পেস্ট করেছি মিক্সিতে, 1 কাপ চাল দিয়ে দুধ দিয়েছি 1/2 কাপ, তৈরি হয়েছে। এটা কালকেই করে রেখেছিলাম। মা ঠাকুমাদের মতো এই দেখুন একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি, এইভাবে করলে জালিটা ভালো হয়। যত এরকম করা যাবে ফেনা উঠবে, আর জিনিসটা তত নরম হবে, আর জালিগুলো উঠবে।
আজকের ডিনার পিঠে দিয়েই সারলাম। গুড নাইট বন্ধুরা। ভালো থাকবেন, ভালো রাখবেন, তবেই নিজে ভালো থাকবেন।